উন্নয়ন বঞ্চনাকে পেছনে ফেলে মাদারীপুরের মানুষ হাঁসফাঁস করছে মাদকের ছোবল থেকে বাঁচতে। স্থানীয় জনগণ বলছেন, জেলার প্রধান সমস্যা এখন মাদক ও দখলবাজি। আগামীতে যাদের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে, জনপ্রতিনিধি হিসেবে তাদেরকেই নির্বাচিত করতে চান। সেই সাথে গণভোটে হাঁ বিজয়ী করে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশকে। মাদারীপুরের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে জেলার রাজৈর উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। রুমা, আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুরের রাজৈর উপজেলায়, যেটি সংসদীয় আসন 219 মাদারীপুর 2 এবং মাদারীপুর 2 আসনটি মূলত মাদারীপুর পৌরসভার 12টি ইউনিয়ন এবং রাজৈরের 11টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে 4,36,000, অর্থাৎ বিশাল এই ভোটারের আসলে একটি আসন। এবং এই আসনে আমি এখন দাঁড়িয়ে আছি রাজৈর উপজেলা শহরের বেপারীপাড়া মোড়ে। আপনি দেখছেন যে আমার পেছনে এই স্থানীয় জনসাধারণ রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে বিটিভি আসার খবর পেয়ে তারা এখানে আসছেন এবং তারা বলছেন যে আগামী 12 তারিখের যে সেই নির্বাচনকে সামনে রেখে তাদের যে প্রত্যাশা এবং তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো তারা তুলে ধরতে চান বিটিভির মাধ্যমে। আমি যদি বলি যে আপনি দেখছেন আমার পেছনে যারা রয়েছেন তারা কিন্তু এখানকার স্থানীয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি একটু আপনাদেরকে তাদের কথা শুনতে চাই। আসলে আপনারা তো এখানকার স্থানীয় এবং আপনারা জানেন আসলে এখানে সমস্যা কি, সমস্যার সমাধান কিভাবে সম্ভব এবং নির্বাচনে কারা বিজয়ী হলে বা কে বিজয়ী হলে সেই সমস্যার সমাধানের পথটা সহজ হবে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনি একটু সংক্ষেপে বলবেন যে এখানকার আসলে মাদারীপুর 2 এর সমস্যা কি এবং কিভাবে এটা সমাধান হতে পারে, নির্বাচনী পরিবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই রাজৈর মাদারীপুর নয়, শুধু সারা বাংলাদেশে 17-18টি বছর একটা ভয়ানক দানব সরকারের হাত থেকে 5 তারিখে আমরা মুক্তি পেয়েছি, 5ই আগস্ট আমরা মুক্তি পেয়েছি। তাই আমরা এই 17 বছর একটা ভোটও কোনো এলাকার লোকজন দিতে পারে নাই। এই বছর আশা করি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, রাজৈরের লোক, রাজৈর মাদারীপুর 2 আসনের লোক এমন একটি লোককে বেছে নিবে। আপনারা সবাই জানেন, একটি মার্কা এখানে পরিচিত এবং তাকে বিপুল ভোটে তাকে জয়ী করবে ইনশাল্লাহ। আমি একটু আপনার কাছে আসছি যে আপনি তো এই স্থানীয় বাসিন্দা এবং এই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আপনি কি চাচ্ছেন যে এটা নির্বাচনী পরিবেশটা কেমন? জি, ধন্যবাদ। আসলে আমাদের মাদারীপুর 2 আসনের রাজৈর উপজেলাটা একটি অবহেলিত একটি জনপদ। এখানে আমাদের স্বাস্থ্যসেবার মান খুবই নিম্নমানের। তারপরে শিক্ষার যে বিষয়টি, এখানে ভালো শিক্ষার সেরকম স্কুল কলেজ আরও দরকার এবং এখানে কোনো অনার্স কলেজ নেই, যেটি খুবই দুঃখের কথা। কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজে একটা ইউনিয়নে একটি কলেজে অনার্স আছে, কিন্তু এটি আমাদের এই রাজৈর উপজেলা সদরে নেই। শিক্ষার দিকে ব্যাপক উন্নয়নের প্রয়োজন, বিশেষ করে। আমাদের রাজৈরে মূলত বেকার সমস্যা রয়েছে এবং এখানে মাদকের সমস্যা রয়েছে এবং সার্বিকভাবে কিছুটা একটা সন্ত্রাস কবলিত এলাকা। এই এলাকা যাতে করে আমরা ভালো লোককে বেছে নিতে পারি, যিনি এই মানুষের কল্যাণে কাজ করবেন এবং আমাদের সার্বিক উন্নয়নে কাজ করবেন, বেকার সমস্যা সমাধান করবেন, মাদক মুক্ত করবেন, এরকম লোককে আমরা বেছে নিতে। আপনার কাছে আসতে চাই, আপনি তো স্থানীয় বাসিন্দা এবং নির্বাচনে আপনি ভোট দিতে চান, তো কেমন পরিবেশ পেলে আসলে ভোট কেন্দ্রে যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আশা করি এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, যেহেতু সেই কলঙ্কিত সরকার আমাদের থেকে ভারতে পালাই গেছে। এখন স্বচ্ছ এবং উৎসব মুখর পরিবেশে হবে। আশা করি রাজৈরের অনেক অসুবিধা আছে, যার দ্বারা কল্যাণ হয় তাকে নির্বাচিত করে। আসসালামু আলাইকুম। আমি চাচ্ছি যে যেভাবে সুষ্ঠু নির্বাচনটা হবে আমাদের দেশে এবং আমাদের অনেক 15 বছর যাবত অবহেলিত আমরা এখন আমাদের পানি নিষ্কাশনের জন্য আমাদের নদীটা শুকিয়ে গেছে, পানিটা আসতে পারতেছে না। যদি সামনে আমাদের ওইটা কেটে প্রশস্ত করে তাহলে আমাদের এখানে এটা হবে এবং উন্নয়নের কাজ হবে এবং এমন একটি এমপি আমরা নির্বাচিত চাই যার দ্বারা আমাদের দেশটা ভালোভাবে ডেভেলপ হয়। আপনি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আসলে নির্বাচনী পরিবেশটা আপনি আগে কেমন দেখেছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কেমন পরিবেশ প্রত্যাশা করছেন? আমি বিগত 17 বছর যে নির্বাচনের পরিবেশটা দেখেছি, সেখানে আমাদের রাজৈর মাদারীপুর 2 আসনের জনগণ ভোট দিতে যায় নাই। এই ধরনের পরিবেশ ছিল যে মানুষ ভোট দিতে যাইতে পারে নাই।
আমার আশা আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন, এটা উৎসবমুখর পরিবেশ হবে এবং সর্বসাধারণ সকল প্রকৃতির মানুষ সেখানে ভোট দিতে যাবে। আমি হ্যাঁ ভোটকে জয়যুক্ত হওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। রুমা, আপনি শুনছিলেন আসলে না মাদারীপুরের এই 2 আসনটি বিভিন্ন সমস্যা জর্জরিত এবং এর মধ্যে আসলে নদী কেন্দ্রিক যে নদী দখল এবং বালু নিয়ে আসলে বালু মহলের সমস্যা রয়েছে। এছাড়া এই মাদক, আমি যেটা ফরিদপুরে দেখেছি এবং মাদারীপুরে দেখছি, আসলে মাদক সমস্যা এই এলাকার একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনের যে সরকারি ক্ষমতায় আসবে তাদের কাছে এলাকার মানুষের প্রত্যাশা হচ্ছে যে এলাকাকে মাদকমুক্ত করবেন এবং এই এলাকায় যে শিক্ষার যে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবেন, পাশাপাশি রাস্তাঘাট সহ নদী কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা সেখানকার আসলে উন্নয়ন ঘটবে। তো আমরা দেখছিলাম যে মাদারীপুরের রাজৈরে আসলে অনেক সাধারণ মানুষ তাদের মনের কথা ব্যক্ত করার জন্য সকাল থেকে দুপুর থেকে। ধন্যবাদ শিমুল। দর্শক, মাদারীপুরের নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবা শিমুল।